ইসলামিক সংস্কৃতির জায়গা থেকে নিয়ে যাচ্ছেন নাকি বাংলাদেশ বা বাঙালি সংস্কৃতির না, জায়গা থেকে? এটা তো সিম্পল, এটা প্রতীক। ৭২-এর সংবিধানে এটা নিয়ে পরিষ্কার একটা অবস্থান ছিল। পঞ্চম সংশোধনীতে সেটা রহিত করা হয়েছে এবং যেই কারণে ধরেন আপনাদের এরকম রাজনৈতিক দল তৈরি করা সম্ভব হচ্ছে। ৭২-এর সংবিধান যদি অক্ষুণ্ণ থাকতো তাহলে সম্ভব হতো না, মানে ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আনিস ভাই যেটা বললেন যে ধর্মকে কেন্দ্র করে রাজনীতি করা। আর আরেকটা জিনিস হচ্ছে যে উনি আরেকটা কথা বলেছে, ধর্মের সাথে যে সংস্কৃতি। এখন সংস্কৃতি সম্পর্কটাকে আপনি কিভাবে দেখেন? না, সংস্কৃতি একটা ব্যাপক বিষয় এবং আমাদের আর সংবিধানকেও কিভাবে দেখেন? হ্যাঁ এই হ্যাঁ দুটো। হ্যাঁ হ্যাঁ এখানে আমি যেটা বলতে চাই, মূল জায়গায় আমাদের যাওয়া দরকার। আমরা আসলে ইসলামী রাজনীতিটা কেন করি? আসলে ইসলাম ধর্মটা যদি এখান থেকে রাজনীতিটা বাদ দেওয়া হয় তাহলে এটা এই ইসলাম ধর্ম থাকে না। কারণ ইসলাম ধর্মটা একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এর মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সংস্কৃতি আছে, হ্যাঁ, সবকিছু না, সেটা তো আছে আছে। মানে সেটা তো এখন আছে। আপনি যদি একটা পূর্ণাঙ্গ বিষয় থেকে একটা বড় বিষয় বাদ দেন, কারণ রাষ্ট্র, মানুষ এবং সবকিছু নিয়ন্ত্রণ করে কিন্তু রাজনীতি। না, এখন আপনি রাজনীতিটাকে যদি যান তাহলে আপনাকে পরিষ্কার একটা করতে হবে জীবন আপনি কি দর্শন আসলে থেকে না, খেলাফত প্রতিষ্ঠা করতে চান কিনা? একটা পূর্ণাঙ্গ জীবন দর্শন থেকে, একটা জীবন ব্যবস্থা থেকে আপনার বিশাল একটা মানে গুরুত্বপূর্ণ সাবজেক্ট বাদ দিলেন, তাহলে এটা তো আর এটা কি থাকলো না। খেলাফত প্রতিষ্ঠা ছাড়া কি সম্ভব? না, আমি একটা এখানে বিদ্যমান ব্যবস্থা কি সম্ভব? না না, বিদ্যমান ব্যবস্থায় আমাদের দায়িত্ব। কারণ হলো কেন আমরা এটা করি, কারণ হলো যে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, মানুষ যদি এই দুনিয়াতে পৃথিবীতে ভালো থাকতে চায়, ইনসাফপূর্ণভাবে যদি সবাই সবার অধিকার পেতে চায়, তাহলে আল্লাহ রাসূল, পরবর্তীতে সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশিদিন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহ রাসূল তো শুধু ধর্মের নেতা না, তিনি রাষ্ট্রেরও নেতা ছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন। ওইটা যদি না হয় তাহলে আসলে আমরা মনে করছি যে এখানে তার মানে মানুষ আপনারা- অধিকার ফিরে পাবে না। আপনারা তাহলে ইসলামিক আন্দোলন খেলাফত প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, এটা আমরা আমরা বলতে পারি। ইসলাম প্রতিষ্ঠার জন্যই আমরা আসলে মানে ইসলাম রাজনীতিটা প্রতিষ্ঠা করি। মানে খোলাফায়ে রাশিদিন তো মানে আপনার খেলাফত প্রতিষ্ঠা করেছিল। হ্যাঁ, আমরা সেই সেটা নমুনায় তো আমরা চূড়ান্ত। কাজ করার আপনারা তো চেষ্টা ওইখানে করছি। চূড়ান্ত জায়গাটা ওইটা কিনা? মানে আপনাদের কোথাও এটা লেখা নাই, যদি এই জন্য আমি জানতে চাচ্ছি যে আপনারা, যেমন জামাত ইসলামী খুব পরিষ্কার করে বলে না, বা আমাদের ইসলামী দলের কেউ বলছে না যে আমরা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। যেমন একসময় একটা রাজনৈতিক দল ছিল যার নামই ছিল খেলাফত আন্দোলন। না, এখনো আছে। হ্যাঁ। এখনো কয়েকটা রাজনৈতিক দল আছে। কিন্তু যেমন আপনারা কিন্তু এটা বলছেন না যে আপনারা খেলাফত প্রতিষ্ঠা করতে চান কিনা। দেখেন, এখানে একটা বিষয় আছে, খেলাফত হলো একটা কেন্দ্রীয় ব্যবস্থা, গোটা ওয়ার্ল্ড ওয়াইড এটা হতে হবে। খেলাফত যে ব্যবস্থাটা, এখন কেউ যদি পৃথিবীর কোনো ভূখণ্ডে দাবি করে যে আমি খলিফা, পাশের দিকে খেলাফত প্রতিষ্ঠা করে, তাহলে গোটা দুনিয়া সবাইকে বায়াত করতে হবে তার কাছে। এই জন্য বিষয়টা একটু জটিল। এই জন্য আমরা এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অনেকটাই জটিল। ধরেন আপনারা যদি ক্ষমতায় আসেন, ধরেন আপনারা গভর্নমেন্ট ফর্ম করলে, তাহলে কি আপনারা কি বিদ্যমান যে সংবিধান আছে এটা রাখবেন নাকি পাল্টে পুরোপুরি খেলাফতে চলে যাবেন? না, এখানে আমরা যদি মানে এরকম যারাই ভাবতে ক্ষমতায় আসুক, অতীতে আমরা দেখেছি যারাই ক্ষমতায় আছে সংবিধানে পরিবর্তন করে না, না। সংবিধানে আমরা পরিবর্তন সমস্যা আমরা করা যেতে পারে। আমরা আমরা মানুষের কল্যাণে, মানে দেশের স্বার্থে সংবিধানের পরিবর্তন আমরা প্রয়োজন হলে আমরা আনিস করব, আলমগীর ভাই যে অবশ্যই কথাটা করব। বলেছেন যে আর যে গান- সমস্ত সংবিধানের যে সমস্ত বিধান মানুষের জন্য ক্ষতির কারণ হয়, নিপীড়নমূলক আছে অনেক ব্যবস্থাপনা, সেগুলো তো যেমন পরিবর্তন আনিস করবই। আলমগীর ভাই আরেকটা জিনিস বলেছে, যেমন গান থাকবে, রাষ্ট্রের সংস্কৃতি থাকবে। হ্যাঁ, যেমন ধরেন বৈশাখ একটা উৎসব হয়, তো এগুলো তো থাকবে। এখন এটাকে আপনি কিভাবে দেখেন? না, আমরা এখানে যেমন আমি একটা বিষয় পরিষ্কার ধরাই দেই, যে আপনার নিজের ফেসবুক পেজে আপনি শেষ পোস্ট দিয়েছেন 14 এপ্রিল, এবং সেইখানে আপনি পোস্ট দিয়েছেন ডক্টর BM মফিজুর রহমান আল আজহারির বাংলাদেশ দাওয়া সার্কেলের একটা পত্রিকা, মানে আপনি অনলাইন পত্রিকা, এটাকে শেয়ার দিয়েছেন। উনি মানে কেন ইসলামে মানে কোরআন এবং সুন্নাতে বৈশাখী উৎসব নাই, এই ব্যাপারে উনি একটা বড় লিখেছে। ওইখানে বলা হয়েছে 90% মানুষের ধর্মবিশ্বাস ও জীবনাচরণকে বাদ দিয়ে কোনো লোকজ সংস্কৃতি বা ঐতিহ্য অস্তিত্ব থাকতে পারে না। উনি ওইখানে দাবি করেছেন। মানে ওই লেখাটা অনেক বড়, এবং ওইখানে উনি বলেছেন কোরআন ও সুন্নাহর ভিত্তিতে বৈশাখী উৎসব, যেন আমি খুবই ইন্টারেস্টেড হয়ে পড়েছি শেখার জন্য। এখন আপনি এটাকে কিভাবে দেখেন, এই যে সংস্কৃতিকে, বৈশাখকে, যেটা আলমগীর ভাই বললেন? না না, সংস্কৃতি এখানে আমরা আমাদের এই সমাজে বা এই রাষ্ট্রে বিভিন্ন জাতিগোষ্ঠী আছে, তারা তাদের সংস্কৃতি নিয়ে চলবে।
এতে তো কোনো আমাদের রাষ্ট্রের কোনো এখানে বাধা থাকবে না। হ্যাঁ, কোনো সংস্কৃতি যদি কাউকে আঘাত করে বা কোনো ধর্মকে আঘাত করে, কোনো ব্যক্তিকে আঘাত করে, কোনো ভিন্ন কোনো জাতিগোষ্ঠীকে আঘাত করে, তো সেখানে অবশ্যই রাষ্ট্র সেটাকে নিয়ন্ত্রণ করে। মানে যেমন আপনাদের প্রতীক হচ্ছে এটা, মানে আপনাদের মানে রাজনীতি মানে যে এই প্রতীক হচ্ছে হাত পাখা, এটা কি ধর্মীয় জায়গা থেকে আপনারা গ্রহণ করেছেন নাকি সংস্কৃতির জায়গা থেকে? মানে এটা কি ইসলামিক সংস্কৃতির জায়গা থেকে নিয়েছেন নাকি বাংলাদেশ বা বাঙালি সংস্কৃতির জায়গা না, থেকে? এটা তো সিম্পল, এটা প্রতীক। মানে এখানে এটা কি মানে না, এটা আপনি কিভাবে এই বলেন? প্রতীকটা নির্ধারণ করে হলো নির্বাচন কমিশন। এখানে এই প্রতীকের সাথে ধর্মের বা সংস্কৃতি আপনারা choice করেন? না, এটা এটা আপনাদের ধর্মের choice? সংস্কৃতির কোনো মানে সম্পৃক্ততা হাত নেই। পাখা আপনাদের হাত পছন্দ? পাখা এটা আমরা মনে করেছি যে এটা একটা Available পেয়েছে, available, নিছে। মানুষ এটাকে ভালোভাবে চিনে গ্রহণ করবে এবং সকলের জন্য এটা একটা সুপরিচিত হয়ে যাবে, এবং এটাকে আমরা মনে করেছি এটার সাথে আসলে মানে কোনো বিশেষ সম্পর্ক অন্য কোনো সম্পর্ক নাই।